আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উস্তাদ ও আমার প্রিয় জি, শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অতি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি এর আয়োজনে ফান্ডামেন্টাল অফ ইসলাম কোর্সের আজকের চতুর্থ দার্সে। দয়া করে সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই নিজেদের মাইক বন্ধ রাখবেন। কোনো প্রশ্ন থাকলে মেসেজ বক্সে লিখে পাঠাবেন। গতকালকে আমাদের টপিক ছিল শিরকের সূচনা, পরিচয়, প্রকারভেদ ও ভয়াবহতা এবং তা থেকে বাঁচতে আমাদের করণীয়। আজকের চতুর্থ মডিউলে আমাদের আহ আহ, পড়ার বিষয়বস্তু হচ্ছে শিরকে আকবরের প্রকার এবং কর্মসমূহের বিবরণ। আমাদের সম্মানিত উস্তাদকে আজকে ক্লাসটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার এবং শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে, আমাদের আমলের মধ্যে, আমাদের দাওয়াতি কাজের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম, তারা সব সময় ইলম অর্জনে অত্যন্ত পারদর্শী ছিলেন। তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের সব সময় ইলম অর্জনের জন্য তারা পেরেশান ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ইলমের প্রতি ভালোবাসা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে দ্বীনের ফকিহ বানিয়ে দাও। ওয়া আল্লিমহু তা'ওয়িল, এবং সব ধরনের ব্যাখ্যা তুমি তাকে জানার তৌফিক দান করো। এই জন্য আমাদেরকে আসলে মহান আল্লাহর কাছে আমাদের ইলম, আমাদের আমলের বারাকা, আমাদের দাওয়াতি কাজের বারাকা, এই সমস্ত বিষয়ে মহান আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা দোয়া করার প্রয়োজন। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন কারীমের মধ্যে একটি দোয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। সেটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহর কাছে সব সময় তিনি দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে তুমি জ্ঞান বৃদ্ধি করে দাও। জন্য আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমরাও বেশি বেশি মহান আল্লাহর কাছে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, জ্ঞানের মধ্যে বারাকা অর্জন করার জন্য, আমলের মধ্যে বারাকা অর্জন করার জন্য বেশি বেশি যেন মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকের ৩য় নম্বর মডিউলে শিরকের পরিচয়, সূচনা, প্রকারভেদ, ভয়াবহতা এবং তা থেকে বাঁচতে আমরা করণীয় আলোচনা করেছিলাম। আজকে আমাদের একটু রিভিশন দিতে চেষ্টা করছি। আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যে ইসলামের ইতিহাসে বিশেষ করে একজন ইমানদার বান্দা, একজন মুসলমান বান্দা সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম একজন ইমানদার বান্দার দায়িত্ব, কয়টি অনিবার্য দায়িত্ব রয়েছে, কয়টি অপরিহার্য দায়িত্ব রয়েছে, কে বলবেন? একজন বলেন।
একজন ইমানদার যে আল্লাহর প্রতি ঈমান আনা এবং শিরকে অস্বীকার করা। আল্লাহর প্রতি ঈমান আনা এবং শিরকে অস্বীকার করা। এ বিষয়ে আমি দুটি আয়াত কোরআন কারীমের এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। এ পর্যায়ে শিরক কাকে বলা হয়, এটার ইসলামী পরিভাষায় শিরক কাকে বলা হয় আমি একটু জানতে চাই। ইসলামিক পরিভাষায় শিরক কাকে বলা হয়, একজন বলেন। আসসালামু আলাইকুম। ইসলামের পরিভাষায় শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যা, উলুহিয়্যা অথবা আসমা ওয়া সিফাতে আল্লাহ তাআলার কোন শিরক সাব্যস্ত করা, অর্থাৎ এটাই হচ্ছে শিরক। জি জি, কোন শরীক সাব্যস্ত করা অথবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অন্য কাউকে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে অন্য কারো আনুগত্য, গোলামি, দাসত্ব করা, ইবাদত করা, এটাই হচ্ছে শিরক। আচ্ছা, তো ইসলামের এই বিশ্বের, এই দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শিরকের সূচনা হয় কোন জমানাতে, কোন নবীর সময়ে শিরকের সূচনা হয়? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আচ্ছা, এই পৃথিবীর মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কত বছর পর্যন্ত তারা এক ঈমানের উপরে ছিলেন? 1000 বছর। 1000 বছর পর্যন্ত তারা তাওহীদের উপরে ছিলেন। সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে যে শিরকের সূচনা হয়েছিল, কোন কারণে শিরকের সূচনা হয়েছিল? কারণটা কি ছিল? সৎ নিয়ে বাড়াবাড়ি করার জন্য। সৎ ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করার জন্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সঠিক উত্তরগুলো আমরা পেয়ে যাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইলমের মধ্যে বারাকা দান করুন। আচ্ছা, শিরকের ভয়াবহতা নিয়ে, শিরকে আকবার আমরা বলেছিলাম যে ভয়াবহতার দিক থেকে, পরিণতির দিক থেকে শিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই দুটি ভাগের নামটা কি বলুন আপনারা? শিরকে আকবর ও শিরকে আসগর। শিরকে আকবর এবং শিরকে আসগর। আমাদের ছেলে বন্ধুদের মধ্যে মানে কেউ নাই, ভাইদের মধ্যে কেউ নাই? দুই একজন ভাই শেয়ার করুন আমাদের। শিরকে আকবর, আচ্ছা, শিরকে আকবর এবং শিরকে আসগরের মধ্যে কি পার্থক্য, এটা কে বলবেন? শিরকে আকবরের ক্ষেত্রে মানে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বাট শিরকে আসগরের ক্ষেত্রে এটা অনেক বড় গুনাহ, বাট এটা ইসলাম থেকে খারিজ করে না। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা পার্থক্য বলেন, কে বলবেন? জি, আসসালামু আলাইকুম। শিরকে আকবর হচ্ছে সরাসরি আল্লাহর সাথে শিরক করা, জেনে বুঝে। আর শিরকে আসগর হচ্ছে বান্দার নিয়ত থাকে আল্লাহর দিকে, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে শব্দ চয়নের ভুলের মাধ্যমে এটা হয়ে থাকে শিরকে আসগর, অথবা রিয়ার মাধ্যমে হয়ে থাকে শিরকে আসগর। আচ্ছা, একজন ব্যক্তি তিনি চুরি করেছেন, প্রায় পৃথিবীতে মোটামুটি তিনি 1000 মানুষকে হত্যা করেছেন। আরেকজন ব্যক্তি তিনি পাশের গ্রামে একটি বাড়িতে একটি চড়ুই পাখি তিনি মহান আল্লাহর নামের পরিবর্তে তিনি জবাহ করেছেন। আচ্ছা, আপনারা বলুন তো, এই ভয়াবহতার দিক থেকে, পরিণতির দিক থেকে সবচেয়ে বড় গুনাহ কোনটি? চড়ুই পাখি যদিও এটা সাইজে, তার আকৃতিতে ছোট্টও হয়, একটি মশা পর্যন্ত যদিও হয়, মানে আল্লাহর নামের পরিবর্তে যদি অন্য কোনো নামে জবাহ করা হয়, হত্যা করা হয়, তাহলে 1000 মানুষের হত্যার চাইতে মহান আল্লাহর কাছে এই মহান আল্লাহর নামের পরিবর্তে জবাহ করা বা শিরক করা, এটাই সমস্ত বড় অপরাধ। তাহলে আপনারা আলহামদুলিল্লাহ এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আলোচনা করেছিলাম শিরক থেকে বাঁচতে করণীয়। আচ্ছা, শিরক থেকে বাঁচতে করণীয় আমরা একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটা কে বলতে পারবেন? اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه. আরো সুন্দর করে এই দোয়াটা একটু মুখস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে আমি বলেছিলাম যে শিরকে আসগরের উদাহরণের মধ্যে একটি উদাহরণ বলেছিলাম যে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাশা আল্লাহ ওয়া শিতা, আপনি যা চান আল্লাহই তা চান এবং আল্লাহই তা চান। এই কথার মধ্যে কোনো শিরকি কথা আছে কিনা? এখানে বলা উচিত ছিল যে প্রথমে আল্লাহ চান, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান। তাহলে আমরা কোন শব্দ ব্যবহার করব? এখানে শব্দের পরে বা অতঃপর।
অতঃপর সুম্মা আমরা বলেছিলাম অতঃপর। আপনারা একটু দেখবেন যে বিভিন্ন মসজিদে গেলে এখানে লেখা থাকে যে আল্লাহু, বিশেষ করে মসজিদের বিভিন্ন মেহরাবের মধ্যে আল্লাহু, বাম দিকে মুহাম্মদ। এটা আসলে ঠিক না। বিষয়টি এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ের। এজন্য লিখতে হবে, উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উপরে থাকবে। যদি লিখতেই হয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম উপরে থাকবে আর নিচে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর সর্বোত্তম হলো যে এখানে লিখবেন আল্লাহু আকবার অথবা আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু এভাবে লিখবেন। এছাড়া অন্যভাবে লেখাটা আসলে মোটেই উচিত নয়। আসলে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি গতকালকের এই দার্সের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা বা রিভিশন আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাকে একটা প্রশ্ন আজকে করতে পারি? আপনাদের সামনে আজকে জি কেউ কিছু বলছেন নাকি? হুজুর যদি ভুল করে কোরআন শরীফে পা লেগে দেয় তাহলে কি হবে, করতে হবে? না, ভুল করে কোরআন কারীমের সাথে পা লেগে গেলে এটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। ঠিক আছে, এটা যেতে ভুল ক্রম হয়ে গিয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। এ আল্লাহ, আমাদের যদি কোন ভুল হয়ে যায়, ভুলে যাই, তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এজন্য আগামী দিনে যাতে এরকম ভুল না হয় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। জি, আজকে আমরা আমাদের ৪র্থ নম্বর মডিউল আমরা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমি শুরুতে আপনাদেরকে কিছু পুরো 10 দিনের মডিউল দিয়েছিলাম, কিন্তু আমি আমার স্টাডি এবং গবেষণায় কিছু আকিপিস করতে বাধ্য হয়েছি, কারণ আলোচনার শ্রেণীর বিন্যাসটুকু ঘুরে ফিরে আলোচনাগুলি একই আসবে, সবগুলো আলোচনা আসবে, কিন্তু আলোচনার সুবিধার্থে শ্রেণীর বিন্যাস করতে গিয়ে একটু আকিপিস করেছি। তো এখানে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি আমরা ৪র্থ নম্বর মডিউলে শিরকে আকবরের প্রকার এবং কর্মসমূহের বিবরণ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই অবগত আছেন কালকে আমরা শিরকে আকবর এবং শিরকে আসগরের আমরা দৃষ্টিভঙ্গি এবং তার ডিফিনেশন, তার মূলনীতি নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু আমাদের সমাজে গোটা বিশ্বে শিরকে আকবরের কারণেই মানুষেরা ইমান হারা হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ইমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, জীবনের সবগুলি আমল বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য এই শিরকে আকবরের বিষয়টি আমরা আরো বিস্তারিত ভাবে জানার বেশি প্রয়োজন মনে করি। আমি মূলত আজকে এই শিরকে আকবরের বিবরণটুকু আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই ৪র্থ নং মডিউল অধ্যয়ন করে আমরা যে বিষয়টি শিখবো ইনশাআল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তে অর্থাৎ প্রতিপালনে শিরকের বিবরণ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ২ নম্বরে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে অর্থাৎ উলুহিয়তের মধ্যে শিরকের বিবরণ সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। ৩ নম্বরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল আসমা ও সিফাত, নাম এবং গুণাবলীতে শিরকের বিবরণ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা শুরু থেকেই আমরা এই ইমানের বিষয়টি আমরা আলোচনা করে আসছিলাম যে ইমানটা হচ্ছে যে 3টি বিষয়ের সমন্বয় হচ্ছে মহান আল্লাহর প্রতি ইমান, সেটা হচ্ছে আল ঈমানু বির রুবুবিয়্যা, প্রতিপালনে বিশ্বাস করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাজে এক সাব্যস্ত করা, আল ঈমানু বিল উলুহিয়্যা, বান্দার কাজে আল্লাহকে এক সাব্যস্ত করা, এবং আল ঈমানু বিল আসমাই ওয়াস সিফাতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলোকে মহান আল্লাহর জন্য সাব্যস্ত করা। তো সঠিক বিষয়টা এভাবেই সহজভাবে আমরা বুঝতে পেরেছি যে তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপালনের ক্ষেত্রে কাউকে যদি শরীক স্থাপন করা হয় তাহলে প্রতিপালনে শিরক হয়, উলুহিয়তে যদি শিরক করা হয় উলুহিয়তে শিরক হয়, আসমা সিফাতের ক্ষেত্রে যদি কাউকে সমতুল্য মনে করা হয় তাহলে মহান আল্লাহর নাম এবং গুণাবলীতে শিরক করা হয়। তো আজকে মূলত এই বিষয়টি আরো বিস্তারিত ভাবে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যা, প্রতিপালনে শিরকের বিবরণ নিয়ে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ তাআলা। এক্ষেত্রে আমি একটি প্রথম রুবুবিয়্যা, যেটা আমরা শুরুতে আমরা জ্ঞান অর্জন করেছি যে আল ঈমানু বির রুবুবিয়্যা, অর্থাৎ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপালনে বিশ্বাস করা।
যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি লালনকর্তা, তিনি পালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি পরিচালনা করেন, তিনি হেফাজত করেন, তিনি বৃষ্টি দেন, তিনি মৃত্যু দেন। এই সব কিছুর মালিক মহান আল্লাহ, তিনি এককভাবে তিনি এটা করেন, তার সাথে কোনো শরীক নেই। তো এই ক্ষেত্রে যদি আমরা মনে করি যেমন আল্লাহর কাছে পৃথিবীর অন্য কোনো পীর, অলি, বুজুর্গ, দরবেশ অথবা অন্য কোনো রাসূল, অন্য কোনো ফেরেশতা অথবা অন্য কোন তারকা অথবা অন্য কোন যে কেউ আল্লাহর সাথে এসব ক্ষেত্রে তারা শরীক আছেন, তাহলে এটা আল্লাহর প্রতিপালনে শিরক হয়ে যাবে, তবে শিরক আকবার। তো আমি আপনাদের সামনে কিছু উদাহরণ নিয়ে এসেছি যেটা আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন দেশে এবং দেশে আছে। কিছু কট্টরপন্থী সুফিবাদীরা তারা মনে করেন এই পৃথিবীর মধ্যে কিছু কুতুব আছেন, কিছু ইমামাইন আছেন, গাউস আছেন, কিছু আওতাদ আছেন। তো সুফিজমের মধ্যে এরকম কট্টরপন্থী কিছু তারা 12 জনের তারা নাম তারা উল্লেখ করেছেন। তারা এই 12 জনের নাম উল্লেখ করে তারা এটা বলার চেষ্টা করেছেন যে এই পৃথিবীর মধ্যে 12 প্রকার ওলি আউলিয়া আছেন। কত প্রকার? 12 প্রকারের ওলি আউলিয়া আছে। তো 12 প্রকারের ওলি আউলিয়ার কাজটা কি? 12 প্রকারের ওলি আউলিয়ার কাজই হচ্ছে যে এই পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল তারা পরিচালনা করেন, এবং একজন তাদের মধ্যে আছেন যিনি গোটা বিশ্ব জাহান পরিচালনা করেন। এই যেমন তাকে বলা হয় আল কুতবু অথবা কুতবুল আলম, বিশ্বের যিনি কেন্দ্রবিন্দু। এইভাবে করে বিভিন্ন, এবং এই বিষয়টি এভাবেই বলা হয় যে তারাই মূলত এই অঞ্চলের ভালো মন্দ তারা দেখাশোনা করেন। অতএব তাদেরকে ভালোভাবে তারা মূলত মানুষদের নিরাপদে রাখেন। অতএব তাদের কাছ থেকে সাহায্য চাইতে হয়, তাদের কাছে আমরা সহযোগিতা নিতে হয়। এইরকম আকীদা বিশ্বাস আমাদের এই মুসলিম উম্মাহর মধ্যে অনেক সুফিজম বা অনেক কট্টরপন্থী সুফি আকীদা বিশ্বাসী তারা এটা লালন করে থাকেন, পোষণ করে থাকেন। তা আমি মূলত এই সমস্ত বক্তব্যগুলি সুফিজমের বিভিন্ন বই থেকে, এক কিতাব থেকে আপনাদের সামনে কোট করেছি, যেহেতু এটা আমাদের দেশে এটা প্রচলিত। কেননা এটা উল্লেখ করেছি কেননা এই সমস্ত আকীদা বিশ্বাসী মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাহ, প্রতিপালনের সাথে শরীক স্থাপন হয়ে যায়। কারণ আমরা সবাই জানি যে পৃথিবীর পালনকর্তা, সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী কেবলমাত্র মহান আল্লাহ। আর আমরা যদি এটা বিশ্বাস করি যে এই পৃথিবীর এই পরিচালনা করার ক্ষেত্রে, লালন পালন করার ক্ষেত্রে কিছু কুতুব আছেন, কিছু গাউস আছেন, কিছু আওতাদ আছেন, আপনারা এই বিষয়গুলি সেটার মধ্যে আমি দিয়েছি, আপনারা বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করবেন যে এরকম বিশ্বাস, এরকম আকীদা আমাদের সমাজে অনেকে পোষণ করার চেষ্টা করেন। তো এখানে এই দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তাকে আমার সমাজে বলা হয় গাউসুল আযম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় সাহায্যকারী। যে ব্যক্তির কাছে সবচেয়ে বেশি সাহায্য কামনা করা হয়, যিনি উদ্ধারকারী, যে কেউ বিপদে পড়ে গেলে সবচেয়ে বড় উদ্ধারকারী, সাহায্যকারী, সহায়ক, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। এই জন্য বলা হয় গাউস। গাউস মানে সহায়ক, গাউস মানে যিনি মানুষ বিপদে পড়ে গেলে তার কাছে আবেদন করা হয়, তিনি সহযোগিতা করেন, তিনি মানুষকে উদ্ধার করেন। আর আযম সবচেয়ে বড়, যিনি উদ্ধারকারী, সহযোগিতাকারী। আসলে এই যে বক্তব্যটা আমাদের দেশে দেওয়া হয় মূলত এই দৃষ্টিভঙ্গি থেকেই মূলত দেওয়া হয়। আসলে আমরা আমাদের এই আকীদা বিশ্বাস লালনকারী এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের সর্বোত্তম সাহায্যকারী, তিনি আমাদের সর্বোত্তম, আমরা বালা মুসিবতে পড়ে গেলে উদ্ধারকারী। এই বক্তব্যটি এরকম শব্দ চয়ন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোন মাখলুকাতের ক্ষেত্রে এরকম শব্দ চয়ন করাটা জায়েজ হতে পারে না। আর যদি এরকম শব্দ চয়নের মাধ্যমে এই আকীদা বিশ্বাস যদি কেউ লালন করে যে পৃথিবীর মধ্যে কেউ যদি বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, উদ্ধার করার জন্য একমাত্রই আব্দুল কাদের জিলানী আমাদের উদ্ধার করতে পারেন, তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে শিরক হয়ে যায়। তো এরকম কথা বিভিন্ন কিতাবাদির মধ্যে আছে, বিভিন্ন ওয়াজ মাহফিল আমরা বিভিন্ন ওয়াইজিনদের মুখ থেকে আমরা শুনি, তারা ওয়াজ করেন এবং লোকেরা সুবহানাল্লাহ বলে। তো এরকম বিষয়গুলো আসলে আমরা যে আমাদের মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি না। এজন্য আমাদের এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আমি আপনাদেরকে এই বিষয়গুলি আমি নোট আকারে আপনাদের সামনে দিয়েছি, আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। এই বিষয়টি কেন শিরক হয়? এই জন্য শিরক হয়
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে যদি অন্য কোনো পৃথিবীর সত্তার কাছে, কোনো পীরের কাছে, ওলির কাছে, জিনের কাছে, ফেরেশতাদের কাছে সাহায্য কামনা করা হয়, তাদেরকে ভয় করা হয় এবং মনে করা হয় আমরা মুসিবতের মধ্যে পড়ে গেলে তারাই আমাদেরকে উদ্ধার করবে, এটা নিঃসন্দেহে শিরক হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল আল জিন্নের 6 নম্বর আয়াতে আরব মুশরিকদের সম্পর্কে তিনি তাদের কাহিনী উল্লেখ করেছেন। আরব মুশরিকরা যখন কোনো উপত্যকায় যেত, কোনো ভ্রমণে বের হতো, কোনো জঙ্গলে বের হতো, কোনো পাহাড়ে যেত, পাহাড়ে যাওয়ার পরে, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে তারা যখন কোনো ভয় আতঙ্কিত হয়ে যেত, কারণ সেখানে বিভিন্ন প্রকারের জিনেরা অবস্থান করত, তখন তারা তাদের এই এলাকার অবস্থান করার পরে তারা বলতো যে এই উপত্যকার জিন সর্দার যারা আছে আমরা তাদের কাছে আমরা আশ্রয় কামনা করছি। তখন এই কথাগুলি বলার কারণে তারা জিনেরা আরো সাহস পেয়ে যেত এবং মানুষেরা যখন আশ্রয় গ্রহণ করতো জিনের উপরে, তখন মানুষের ঈমানটা আরো দুর্বল হয়ে যেত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুশরিকিনদের বক্তব্য কোট করে বলেছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযু বিরিজালিন মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আরো এই যে অনেক মানুষ আছে জিনের আশ্রয় প্রার্থনা করত, এই জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করার ফলে জিনদের অহংকার আরো বেড়ে যেত, তাদের অহংকার আরো বাড়িয়ে দিত। তাহলে এই যেমন আল্লাহর পরিবর্তে এখানে জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, এটা নিঃসন্দেহে একটা শিরক। তেমনি ভাবে পৃথিবীর মধ্যে যারা কুতুব আছেন, যারা আওতাদ আছেন, যারা নুকাবা আছেন, যারা আবদাল আছেন, বলা হয়ে থাকে তারা এই পৃথিবীটাকে কন্ট্রোল করছেন, পৃথিবীর বিভিন্ন প্রদেশকে কন্ট্রোল করেন, দেখাশোনা করেন, এবং যখনই তাদের কাছে আশ্রয় প্রার্থনা করা হয় এবং এটা বিশ্বাস করা হয় তারাই মূলত পৃথিবীকে কন্ট্রোল করছেন, এটা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের সাথে, প্রতিপালনের সাথে শরীক স্থাপন হয়ে যাচ্ছে। এটা ঈমান থেকে একজন ঈমানদার বান্দা খারিজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের প্রথমেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহ, প্রতিপালনের শিরকের উদাহরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আরো অনেকগুলি উদাহরণ আছে, আসলে সময় স্বল্পতার কারণে আমি সেটি লম্বা করার চেষ্টা করছি না। পরবর্তীতে আরো বিস্তারিত ইনশাআল্লাহ শিরকের রুবুবিয়্যাহর অনেকগুলো উদাহরণ আপনাদের সামনে উল্লেখ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে শিরকের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এটা শিরক আকবর, যেহেতু এই সমস্ত আকীদা বিশ্বাস আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে, এজন্য এই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে আলোচনা করার প্রয়োজন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে, উলামা কিরামদের কাছে ইবাদতকে মূলত দুটি বড় ভাগে তারা ভাগ করেছে। এই যে আশিরকু, বিশেষ করে ইবাদা, আমরা বলেছিলাম যে মহান আল্লাহর প্রতি তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে, মহান আল্লাহ রাব্বুল বান্দার ইবাদতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ, তার সার্বভৌমত্ব, তার তাওহীদকে, তার ঈমানকে প্রতিষ্ঠা করা, এটার নামই হচ্ছে তাওহীদুল ইবাদা বা ঈমান বিপি আল উলুহিয়্যাহ। তো এখানে আমরা এই যে ইবাদত আমরা বলছি যে বান্দার কাজে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসেবে সাব্যস্ত করা, এই বান্দার কাজটাকে উলামা কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম দুই ভাগে ভাগ করেছেন। এক নম্বর ভাগ হচ্ছে অন্তরের ইবাদত, ইবাদাতুল কলবি আমরা এটাকে বলি, অন্তরের ইবাদত। আর দুই নম্বর ইবাদতের ভাগটা হচ্ছে ইবাদাতুল জাওয়ারিহ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তো আমরা এই বিষয়টি যদি ব্যাখ্যা করি, তো এই বিষয়টা আমরা আরো সহজে অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর ইবাদত হচ্ছে যে ইবাদাতুল কলবিয়্যাহ, অন্তরের ইবাদত। তো আসলে প্রত্যেকটি ইমানদার বান্দারই অন্তরের ইবাদত আছে। তো আপনাদের এই ইমানের পরিচয়ের ডেফিনিশনের কথা মনে আছে যে ইমানের পরিচয়টা হচ্ছে যে আল ইতিকাদু বিল জানান, মানে হৃদয় দিয়ে বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, এবং ওয়াল আমালু বিল জাওয়ারিহি, এবং বাস্তবে এটা রূপদান করা, আমলে পরিবর্তন করা। তো যাই হোক, এখানে ইমানের যে বিষয়টা এখানে আছে, অন্তরের যে ইবাদত, অন্তরের ইবাদতটা হচ্ছে যে অন্তরের মধ্যে আমরা মহান আল্লাহর প্রতি বিশ্বাস, স্বীকৃতি লালন করি, আল্লাহকে এক হিসাবে মানি, এটা গুরুত্বপূর্ণ ইবাদত।
আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেবলমাত্র ভালোবাসি, নিরঙ্কুশ ভালোবাসা তার জন্য প্রদান করি, এটা একটা ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কেবলমাত্র আমরা ভয় করি, এটা একটা ইবাদত। মহান আল্লাহর কাছে আমরা আশা পোষণ করি, এটা একটা ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ভরসা করি, তাওয়াক্কুল করি, এটা অন্তরের ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুশু, খুদু, বিনয়, ভক্তি নিয়ে ইবাদত করি, এটা একটা ইবাদত, অন্তরের ইবাদত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যাবতীয় ইবাদত ইখলাসের সাথে আমরা পালন করি, এটা অন্তরের ইবাদত। আমরা মহান আল্লাহর কাছে গুনাহ হয়ে গেলে তওবা করি, হৃদয় দিয়ে তওবা করি, এটা অন্তরের ইবাদত। আমরা সবর করি, শুকর আদায় করি, এটা অন্তরের ইবাদত। তাহলে এই যে অন্তরের ইবাদত, এটা হলো তাওহীদু আল ঈমানু, এটা হলো অন্তরের ইবাদত। এই ইবাদতটা কেবলমাত্র হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন, তাদেরকে নির্দেশ করা হয়েছে যাবতীয় ইবাদত তারা যেন মহান আল্লাহর জন্য করে। তো যাবতীয় ইবাদত আমরা বলেছি এখানে ইবাদাতুল কলবি, অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত গুলি মহান আল্লাহর জন্য করতে হয়। এই ইবাদতটুকু যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার পরিবর্তে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কারো জন্য যদি প্রদান করা হয়, তাহলে সেটা অন্তরের ইবাদতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা হয়ে গেল। আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। প্রথম উদাহরণটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহ সুবহান, অন্তরের ইবাদতের ক্ষেত্রে প্রথম উদাহরণটা হচ্ছে ভয়ের ইবাদত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা কোনো মিথ্যা কথা বলি না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমরা কোনো জুলুম করি না, নির্যাতন করি না। এই যে একটা ভয়, এই যে ভয়ে কাজটা করে, এই বইটা একটা ইবাদত। এজন্য কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। তখন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেছেন যে তোমাদের মধ্যে যদি ঈমান থাকে তাহলে ভয় করতে হবে একমাত্র আমাকেই। অর্থাৎ যাদের হৃদয়ের মধ্যে ঈমান নেই তারা মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। এখানে আমরা এমন ভয় করলাম যে এমন সত্তার উপর আমরা ভয় করলাম, এমন মাজারের প্রতি আমরা ভয় করলাম, এমন পীরের প্রতি আমরা ভয় করলাম যে এই পীর সাহেব, এই ব্যক্তি সাহেব, অথবা কোনো মাজার, অথবা কোনো গাছ, অথবা কোনো জিন, অথবা কোনো পরী, সে নিজের শক্তিতে আমাকে কোনো ক্ষতি করে ফেলতে পারে, আমাকে ধ্বংস করে ফেলতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, আমার জন্য বিপদ ডেকে আনতে পারে, আমাকে ধ্বংস করে ফেলতে পারে। এই যে ভয়টা আমার মধ্যে কাজ করছে, এই ভয়টার নামই হচ্ছে শিরকু ফিল খাউফি, মানে ভয়ের ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করা হয়ে গেল। এই ভয়টুকু করা যাবে না। আপনাদের সম্ভবত আপনাদের এটা জানার কথা, আপনারা যারা শাহজালালের মাজারে গিয়েছেন অথবা শাহপরানের মাজারে গিয়েছেন, অনেক আমি এই শাহপরানের মাজারে যারা যান, সিলেটের ভিতর বা সিলেটের বাইরে থেকে আসেন, দেখবেন যখন তারা এই শাহপরানের মাজার জিয়ারত করার পরে যখন তারা বের হয়ে আসেন, তারা পিছু পিছু হটে তারা বের হন। এটা কি কারণে জানেন? এটা এই কারণে তারা মনে করেন, তাদের এটা আকীদা বিশ্বাস যে আমরা শুনেছি নাকি যে শাহপরান তিনি খুব গরম প্রকৃতির পীর সাহেব ছিলেন। এই জন্য আমরা যদি এই জিয়ারত করার পরে আমরা বের হওয়ার সময় যদি শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির সাথে কোনো ধরনের কোনো বেয়াদবি হয়ে যায়, তাহলে তিনি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে পড়বেন, তাহলে কোনো না কোনো বিপদ চলে আসতে পারে। এই জন্য তারা সামনের দিকে বের না হয়ে পিছু পিছু হেঁটে বের হন। এই যে একটি ভয়, এই বইটা শিরক, নিঃসন্দেহে বইটা শিরক। এই বইটা করা যাবে না, কারণ কোন মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই আমার কোনো ক্ষতি করার, কোন মৃত ব্যক্তির কোনো সামর্থ্য নেই আমার কোনো ক্ষতি করার, এমনকি জীবিত মানুষের কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো হুকুম না থাকে, পৃথিবীতে আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো এই জন্য আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেছিলেন, ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাযুক, হে গোলাম তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তারপরে তিনি তাকে নসিহত করলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আই
ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। মানে তোমাকে গোটা পৃথিবী যদি তোমাকে কেউ কোনো উপকার করতে চায়, কল্যাণ করতে চায়, গোটা পৃথিবী তোমাকে কোনো কল্যাণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরের মধ্যে উপকারী লিখে না রাখেন। তেমনি ভাবে ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, গোটা পৃথিবী যদি তোমার কোনো অকল্যাণ করতে চায়, ধ্বংস করে দিতে চায়, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরের মধ্যে লিখে না রাখবেন, পৃথিবীতে কেউ তোমার কোনো অকল্যাণ করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি করার মালিক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ করার মালিক। পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কিছু করতে পারে না। এই জন্য আমরা যদি কোনো এই বিশ্বাস পোষণ করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে আমাকে কেউ ক্ষতি করতে পারে, আমাকে ধ্বংস করে দিতে পারে, আমার অকল্যাণ করতে পারে, এটাই হচ্ছে ভয়ের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, যেটা হলো আশিরকু আল আকবর। সেটা হলো অন্তরের ক্ষেত্রে, অন্তরের ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করে আমরা ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছি। তবে কিছু কিছু ভয় ভীতি এটা মূলত শিরক হয় না। যেমন আমরা সাপের কামড়ে আমরা ভয় করি, সাপকে আমরা ভয় করি, বাঘকে আমরা ভয় করি, এটাকে বলা হয় আল খাউফুত তাবিঈ, স্বাভাবিক ভয়। এটা কিন্তু ইবাদতের ভয় নয়, এটা কিন্তু ইবাদতের কোনো ভয় নয়, এটা স্বাভাবিক ভয়। যেমনি ভাবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যখন এসেছিলেন, তখন জাদুকরেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন তারা জাদুকরেরা তখন সাপ ফেলে দিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়েছিলেন। তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যখন লাঠিটি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন কালা হিয়া আসা, এটা তো আমার হাতে একটা লাঠি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, তুমি এক কাজ করো, এটা ছেড়ে দাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটি মাটির মধ্যে ছেড়ে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া মুসা লা তাখাফ, ভয় করো না, খুযহা, ধরো এটাকে। তো এটা মূলত এই ভয়টা ইবাদতের ভয় নয়, এই ভয়টা হচ্ছে এটা স্বাভাবিক ভয়। যেমন আমরা দুশমনের ভয় করি, আমাকে কোনো কষ্ট দিতে পারে, এটা একটা দুনিয়াবি, এটা স্বাভাবিক, এটা জাগতিক ভয়। তবে এই ভয়টা যদি এমন পর্যায়ে চলে যায় যে এই সাপে আমাকে শেষ করে দিবে, এই দুশমনী আমাকে ধ্বংস করে দিয়ে দিবে, এই দুশমনী আমাকে আল্লাহর পরিবর্তে, আল্লাহর ইশারার বাহিরে, আল্লাহর শক্তি সামর্থ্য ছাড়াই নিজস্ব কোন শক্তিতে আমাকে ধ্বংস করে দিয়ে দিবে, তাহলে এই ভয়টি আমার হয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ক্ষেত্রে শিরক স্থাপন হয়ে যাবে। তাহলে আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। তাহলে 2 নম্বর আমরা অন্তরের ইবাদতের মধ্যে আরেকটি উদাহরণ আপনাদের সামনে আলোচনা শেয়ার করছি, সেটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, ইবাদতের ভালোবাসার ক্ষেত্রে শরীক স্থাপন করা, ভালোবাসার ইবাদতের ক্ষেত্রে শরীক স্থাপন করা। আমরা অন্তরের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খালিসভাবে ভালোবাসা, তার জন্য সমস্ত ভালোবাসা প্রদর্শন করা, তার জন্য সমস্ত ভালোবাসা উজাড় করে দেওয়া। তো এই ভালোবাসার ক্ষেত্রেও শিরক হয়। তো এই ভালোবাসার ক্ষেত্রে কখন শিরক হয়, এই বিষয়টি আপনাদের সামনে আলোচনা শেয়ার করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার ক্ষেত্রে 3টি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসার ক্ষেত্রে 3টি বিষয় অত্যন্ত জরুরি। 1 নম্বর বিষয় হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার ক্ষেত্রে পূর্ণ বিনয় থাকতে হবে, পরিপূর্ণ বিনয় থাকবে, ভক্তি বিনয় থাকবে। 2 নম্বর হচ্ছে রব্বুল আলামিনের প্রতি ভালোবাসার ক্ষেত্রে আনুগত্য থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসার ক্ষেত্রে পরিপূর্ণ সম্মান থাকতে হবে, মর্যাদা থাকতে হবে। এই কথাটা কেন বললাম? এই 3টি বিষয় যদি না হয়, পূর্ণ বিনয়, ভক্তি, 2 নম্বর হচ্ছে পূর্ণ আনুগত্য, 3 নম্বর হচ্ছে পরিপূর্ণ মর্যাদা, সম্মান, মর্যাদা, এই 3টি বিষয় না থাকলে ভালোবাসার ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তাহলে মহান আল্লাহর প্রতি ভালোবাসা হয় না। এই বিষয়টি উদাহরণ দিলে আমি সবাই বুঝতে পারবো। আমরা তো আমাদের সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু আমরা কি আমাদের সন্তানদেরকে ভালোবাসার ক্ষেত্রে তাদের পরিপূর্ণ আনুগত্য করি? না, আমরা আনুগত্য করি না। আমরা তাদেরকে ভালোবাসি, সন্তান যা বলে তাকে আমরা শুনি। আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, কিন্তু স্ত্রী যা চায় আমরা তাকে শুনি না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ক্ষেত্রে পরিপূর্ণ বিনয় থাকতে হবে, এবং মহান আল্লাহর প্রতি আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। মহান আল্লাহ যা বলবেন তাই মানতে হবে,
নির্দ্বিধায় বিনা প্রশ্নে, এবং মন আল্লাহর প্রতি ভালোবাসার ক্ষেত্রে পরিপূর্ণ সম্মান থাকতে হবে। আমরা অনেক সময় পৃথিবীতে অনেক মানুষের আনুগত্য করি, কিন্তু তার প্রতি আমার কোনো পরিপূর্ণ সম্মান নেই, মর্যাদা নেই। যেমন পৃথিবীর মধ্যে অনেক জালিম রাজা বাদশাহের কথা শুনতে হয়, বাধ্য হয়ে তার কথা মানতে হয়। এর অর্থ এটা নয় যে তাকে আমি পরিপূর্ণ বিনয় নিয়ে তার কথা মানছি, পরিপূর্ণ সম্মান দিয়ে তার কথা আমি শুনছি। তাহলে এই বিষয়টি আমরা যদি সঠিকভাবে উদ্ভাবন করতে পারি, মন আল্লাহর প্রতি ভালোবাসার বিষয়টি, যে পরিপূর্ণ বিনয়, পরিপূর্ণ আনুগত্য, পরিপূর্ণ সম্মান মর্যাদা দিয়ে মন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, এইরকম ভালোবাসা যদি মন আল্লাহর পরিবর্তে পৃথিবীর কোন সত্তা, কোন মানুষ, কোন স্ত্রী, কোন সন্তান, কোন পীর, কোন দরবেশ, কোন দল, কোন সংগঠন, অথবা কোন দেশ, অথবা কোন দল, অথবা কোন ফুটবল টিম, যে কোনো মানুষকে যদি আমরা এটা প্রদর্শন করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ক্ষেত্রে এটা সঠিক স্থাপন হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ভালোবাসা সম্পর্কে যদি ইরশাদ করেছেন, এরকম ভালোবাসা যদি মহান আল্লাহর পরিবর্তে হয়, এটা যে শিরক আকবর হয়। কুরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অন্য সত্তাকে, অন্য মানুষকে ভালোবাসে, মহান আল্লাহর মতোই ভালোবাসে। আল্লাহকে যেভাবে ভালোবাসার কথা, অন্য মানুষকে সেভাবেই সমমান হিসেবে তারা ভালোবাসে। কিন্তু ইমানদার বান্দাদের ভালোবাসা কেমন, তারা কেমন ভালোবাসা হওয়া উচিত? এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার বান্দারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। ইমানদার বান্দা মন আল্লাহর ভালোবাসার সাথে অন্য মাখলুকের সৃষ্টির ভালোবাসাকে একাকার করে দেয় না। এই জন্য আমার সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমাকে দেখতে হবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে পৃথিবীর কোনো মানুষকে, মাখলুকাতকে বেশি ভালোবাসা যাবে না। এই ভালোবাসার বিবিধ উদাহরণ থাকতে পারে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান দিয়েছেন, কোরআন নাযিল করেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধিবিধানকে সামনে রেখে আমরা যদি তাদের চাপে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধিবিধানকে লঙ্ঘন করি, পর্দা লঙ্ঘন করলাম, পরিবারের চাপে পড়ে আমি সুদের অনুসরণ করলাম, ঘুষের টাকা আমি অর্জন করলাম, মানুষকে হত্যা করলাম, পরিবারকে খুশি করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধাচারণ করলাম, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরিবর্তে আমি আমার সন্তানদেরকে আমি অগ্রাধিকার দিলাম। এটা হতে পারে না, এটা মহান আল্লাহর সাথে এটা হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার দেওয়ার ক্ষেত্রে, প্রদান করার ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হয়। এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। এই বিষয়টি যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দেওয়ার ক্ষেত্রে, প্রদান করার ক্ষেত্রে আমরা যেন আল্লাহর এই বিধানকে লঙ্ঘন না করি, আমরা যেন শিরকে আকবরের মধ্যে নিমজ্জিত হয়ে না যাই। ইসলামের অনেক বিধিবিধান আছে। আমরা পৃথিবীতে টাকা পয়সা, এই জমি জমা, ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধিবিধানকে আমরা লঙ্ঘন করি। এমনকি আমরা মৌলিক ইসলামের আকীদা পর্যন্ত আমরা বিসর্জন দিয়ে দিই। এমনকি আমরা ইসলামের মৌলিক সালাত, যাকাত পর্যন্ত আমরা এটাকে অগ্রাধিকার দেই না। তাহলে এটা আল্লাহর জন্য ভালোবাসা হলো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারদের ভালোবাসা তো আল্লাহর জন্য সবচেয়ে বেশি হবে। তো আমার সম্মানিত উপস্থিতি, আমরা দেখবেন এই পৃথিবীর মধ্যে অনেক উদাহরণ যদি আমি দিই, যে অনেক ছেলেমেয়েরা তারা অবৈধ সম্পর্ক যারা গড়ে তুলেন, দেখবেন অনেক ছেলেমেয়েরা অবৈধ সম্পর্কের কারণে, প্রেমের কারণে একটা মেয়ে একটা ছেলের জন্য, একটা ছেলে একটা মেয়ের জন্য আত্মহত্যা পর্যন্ত করেছে। তার পরিবার পরিজন ছেড়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে দেশ থেকে দেশান্তর হয়ে গিয়েছে। না আছে কোনো ইসলামের বিধিবিধান। এটা তো কোনো এই দুনিয়াটা, এটা তো নিছক একটা দুনিয়াবি একটা অবৈধ ভালোবাসা। এই ভালোবাসা তো আল্লাহর বিরোধী ভালোবাসা, ইসলাম বিরোধী ভালোবাসা। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক, যে কোনো সম্পর্কে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা মুত্তাখিযাতি আখদান। বিবাহ বহির্ভূত কোন ভালোবাসা, কোন সম্পর্ক ইসলাম জায়েজ মনে করে না। অথচ আমাদের সমাজের স্কুল, বিশ্ববিদ্যালয় গুলোতে অবৈধভাবে অবাধ মেলামেশা আমাদের ছেলে মেয়েদের মধ্যে অবৈধ ভালোবাসা তৈরি হচ্ছে, যে ভালোবাসার মাধ্যমে একজন ছেলে একজন মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। কি ধরনের ভালোবাসা! তাহলে আপনার এই জীবনটা কেমন আল্লাহর জীবনের, আল্লাহর সম্মানের চাইতে আপনার কাছে বেশি প্রিয় হয়ে যাচ্ছে। আপনি শুধু তাই না, আপনারা দেখবেন আমাদের এই বাংলাদেশে, বা বিশেষ করে আমাদের এই বাংলাদেশে আমি দেখেছি যে বিশ্বকাপ, ফুটবল কাপ যখন টুর্নামেন্ট শুরু হয়,
ওয়ার্ল্ড কাপ শুরু হয় দেখবেন কেউ ব্রাজিলের সমর্থন করে, কেউ আবার আর্জেন্টিনার সমর্থন করে। এবং এই দলের প্রতি এত বেশি ভালোবাসা আমি দেখেছি ফেসবুকে, ইউটিউবের মধ্যে, টিভির মধ্যে। কেউ আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার কারণে তিনি গোটা বিল্ডিংটাকে আর্জেন্টিনার ফ্ল্যাগ দিয়ে এই কালার করে দিয়ে তিনি পরিবর্তন করে দিয়েছেন। এটা কি ধরনের ভালোবাসা! এবং মাঝে মধ্যে ওনার দল যখন হেরে যায় আত্মহত্যা পর্যন্ত করে মারা গিয়েছে। আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার কারণে সব সময় নিজের শরীরের মধ্যে একটা জার্সি পরিধান করে সব সময় অবস্থান গ্রহণ করছে। এটা কি ধরনের ভালোবাসা! এমনিতে আমি ব্যক্তিগতভাবে কোন অমুসলিমদের দলকে খেলাধুলা কিছু নীতি নৈতিকতার মাধ্যমে, মূলনীতির মাধ্যমে জায়েজ রয়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে সামনে অবস্থান করে সময় নষ্ট করা, এই সময় কিন্তু মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর চেয়ে মারাত্মক বিষয়টা হলো এই খেলাধুলাকে কেন্দ্র করে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। কেউ খেলাধুলাকে কেন্দ্র করে নেইমারকে, তারপরে মেসিকে এমন ভাবে ভালোবাসছে, সে যেভাবে চুল কাটে সেভাবে চুল কাটছে, সে যেভাবে জার্সি পরিধান করছে সেভাবে জার্সি পরিধান করছে, তার জন্য মায়া কান্না করছে। এটা কেমন কথা! এই সমস্ত মুশরিকিনদের ক্ষেত্রে এত ভালোবাসা কেন? এটা তো ইসলাম জায়েজ করেনি। ইমানদারদের ভালোবাসা হবে মহান আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। কেউ কাউকে ভালোবাসতো মহান আল্লাহর জন্য। আপনার যে এই ভালোবাসা মেসির জন্য, নেইমারের জন্য, এই যে ভালোবাসা রোনাল্ডোর জন্য, মেসির জন্য, কি ধরনের ভালোবাসা! তারা তো মুশরিকিন। মুশরিকিনদের জন্য কোনো ভালোবাসা হতে পারে না। তাদের অনুসরণ করা, তাদের অনুকরণ করা, তাদের জার্সি পরিধান করা, এটা প্রসঙ্গত কথাগুলো বললাম এই কারণে, কারণ আমরা এই ভালোবাসার ক্ষেত্রে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার এই সীমানা পেরিয়ে আমরা যে শিরক করে ফেলছি, সীমালঙ্ঘন করে ফেলছি, আমরা যে স্থান থেকে খারেজ হয়ে যাচ্ছি, বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারছি না। এই জন্য মহান আল্লাহর জন্য ভালোবাসা, এই ভালোবাসার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের ভালোবাসা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির হৃদয়ে তিনটি বিষয় রয়েছে, সে ঈমানের স্বাদ পেল, ঈমানের স্বাদ, মজা পেল। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসতে হয় সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত বড় ভালোবাসা দিতে হয়। ওয়া ইউহিব্বুল মার লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবং পৃথিবীতে কেউ কাউকে যখন ভালোবাসবে, এই ভালোবাসাটা হবে মন আল্লাহর জন্য ভালোবাসা। তো আমার সম্মানিত উপস্থিতি, আমি এক্ষেত্রে এই বিষয়গুলির জন্য বললাম, কারণ এই বিষয়গুলি আমাদেরকে অনেক সময় আমাদেরকে ধ্বংস করে ফেলে দিয়ে দিচ্ছে। তো এখন যাই হোক, আমরা এই বিষয়টি উদ্ভাবন করতে পারলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে পূর্ণাঙ্গ বিনয়, পূর্ণাঙ্গ আনুগত্য, পূর্ণাঙ্গ সম্মান, এই তিনটির সমন্বয়ে যে ভালোবাসা প্রদান করা হয়, এরকম কোন ভালোবাসা যদি মহান আল্লাহর পরিবর্তে কাউকে প্রদান করা হয়, এটা শিরকে আকবার হয়ে যায়। এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তবে কিছু কিছু ভালোবাসাটা শিরক নয়। যেমন আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। এটা মূলত, এই ভালোবাসাটা মূলত এটা জাগতিক ভালোবাসা, এটা স্বাভাবিক ভালোবাসা, এটা দুনিয়াবী ভালোবাসা। এই ভালোবাসা এটা শিরক হয় না। তবে আমরা একজন ইমানদার বান্দাকে যখন ভালোবাসি, তো এই ভালোবাসাটা হয় আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক। তখন এই ভালোবাসার মধ্যে বারাকা হয়, সওয়াব আমরা অর্জন করতে পারি। 3 নম্বর যে বিষয়টি আমরা শিরকের উদাহরণে আলোচনা করছি, সেটা হলো আশিরকু ফিত তাওয়াক্কুল। ভরসার ক্ষেত্রে শিরক। ভরসার ক্ষেত্রে শিরক কেমন কথা? যেটা হলো আত-তাওয়াক্কুল, অর্থ হলো নির্ভর করা, সুপোর্ট করে দেওয়া। তো এই যে বিষয়টি সুপোর্ট করে দেওয়া, ভরসা করা কারো উপরে, এটা কখন শিরক হয়? এটা গুরুত্বপূর্ণ ইবাদত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও তাহলে কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা করো, পৃথিবীতে অন্য কারো উপর ভরসা করা যাবে না। গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ এটা একটা অন্তরের ইবাদত। এজন্য আমরা যদি এটা মনে করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছুর লালন কর্তা, পালন কর্তা, এবং সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন, বিপদ আপদ থেকে তিনি আমাদের উদ্ধার করেন, তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন যদি আমরা কেউ মনে করি মহান আল্লাহর পরিবর্তে পৃথিবীতে এমন কোন সত্তা আছে মহান আল্লাহর মতোই তিনি আমাদেরকে হেফাজত করতে পারেন, সেভ করতে পারেন, এজন্য তার উপর আমাদের ভরসা করতে হয়, এটা হবে শিরকে আকবার। এই শিরকে আকবারটা করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সম্পর্কে বলেছিলেন যে তোমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে 70,000
আমার উম্মতের মধ্যে 70,000 সংখ্যা থাকবে যারা নাকি বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তাআলা এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করেছেন। তো সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তারা বলা বলে শুরু করে দিয়ে দিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার উম্মতের মধ্যে 70,000 ব্যক্তি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, তারা কারা? তো সাহাবীরা বলা বলে শুরু করলেন এরা মনে হয় ইসলামের উপর জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেছিল বালেগ হওয়ার পূর্বেই। অন্য সাহাবীরা বললেন না এরা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام। অন্য সাহাবী বললেন না এরা মনে হয় জীবনে কোনো গুনাহের কাজ করেনি, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে তাদের কাছে আসলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি আলোচনা করছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে একটু আগে 70,000 ব্যক্তি সম্পর্কে বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের সম্পর্কে বলছিলেন এরা কারা ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলেন এমন ব্যক্তি হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, তারা কোনো সময় ঝাড়ফুঁক চায় না, ঝাড়ফুঁক করা সুন্নাহ, কিন্তু তাদের ইমানের লেভেলটা এত উপরে এই জায়েজ কাজটুকু পর্যন্ত তারা চায় না, তার কাছ থেকে চায় না যে আমাকে ঝাড়ফুঁক করেন, জায়েজ জায়েজ কাজটুকু পর্যন্ত চায় না। মন আল্লাহর প্রতি তো ভরসা, মন আল্লাহর প্রতি অবিচল আস্থা। তারা কি হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন, তারা শরীরের মধ্যে শেক দেয় না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা শুভ অশুভ কুলক্ষণে বিশ্বাস করে না। চিন্তা করেন তাদের মানে আল্লাহর প্রতি কি অবিচল আস্থা, কি ভরসা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বাবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখে। এই পৃথিবীতে আমাকে কেউ কোন ক্ষতি করতে পারবে না, কেউ কোন আমাকে কল্যাণ দিতে পারবে না, কেবলমাত্র মন আল্লাহ ছাড়া। এই জন্য সবসময় মন আল্লাহর প্রতি আমরা ভরসা করি। আমাদের রিজিকের ব্যাপারে আমরা অনেক টেনশন হয়ে যায়, অনেক চিন্তা করি আমি পড়াশোনা শেষ করে আমার কি ফিউচার কি হবে, চাকরি কি পাবো। আমরা এই বয়সেই আমাকে অনেক অনার্স ছাত্ররা বলে যে শেখ আমরা খুবই চিন্তিত আছি, আমরা কি করব। শুনেন আমাদের সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, এই পৃথিবীর মধ্যে যত জীব রয়েছে সমস্ত জীব তার পরিপূর্ণ রিজিক পরিপূর্ণ না হওয়া পর্যন্ত, অর্জন না করা পর্যন্ত সে ইন্তেকাল করবে না। এই জন্য রিজিক নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই। পড়াশোনা করুন, ক্যারিয়ার ঠিক করুন, মন আল্লাহর প্রতি ভরসা করুন, মন আল্লাহর কাছে কামনা করুন হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করে ভরপুর করে দাও, আল্লাহর প্রতি ভরসা। তাই জন্য আল্লাহর প্রতি যত বেশি আমাদের তাওয়াক্কুল আলাল্লাহ যত বেশি থাকবে তত বেশি মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি ভালোবাসা। এই জন্য কিয়ামতের দিন এই কোয়ালিটি নিয়ে, ইমানের কোয়ালিটি নিয়ে সর্বাবস্থায় মন আল্লাহর প্রতি ভরসা নিয়ে যদি আমরা উঠতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আযাবে আমাদের জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা এই বিষয়টি অনুধাবন করার পরে একটা বিষয় আপনাদের সামনে বলতে চাই যে কিছু কিছু ভরসা এটা শিরক নয়, শিরকের মধ্যে পড়ে না, এটা জায়েজ। যেমন আমরা উপায় উপকরণ গ্রহণ করা, আখযু বিল আসবাব, উপায় উপকরণ গ্রহণ করা, এটা শিরকের মধ্যে পড়ে না। এটা মূলত মিনাত তাওয়াক্কুল, এটা মূলত মন আল্লাহর প্রতি ভরসার একটা উপায় উপকরণ। যেহেতু মন এই উপায় উপকরণ গ্রহণ করাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এখন যদি কেউ বলে যে আমি বিবাহ করি নাই, আমি মহান আল্লাহর প্রতি আমার এত বেশি অবিচল আস্থা, তিনি আমাকে সন্তান দান করবেন, এটা কেমনে হবে? আপনাকে সন্তান পেতে হলে তো আপনাকে বিবাহ করতে হবে, আপনাকে উপায় উপকরণ গ্রহণ করতে হবে, ওসিলা নিতে হবে। আপনাকে বিবাহ করার পরে তারপরে মনে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে সন্তান দান করুন। তাহলে বিবাহ করাটা একটা উপকরণ, এই উপকরণটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তেমনি ভাবে জিহাদের ময়দানে জিহাদ করার ক্ষেত্রে অবশ্যই ভরসা থাকতে হবে মন আল্লাহর উপরে, আল্লাহ তিনি বিজয় দান করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই বলেছেন জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা সর্বশক্তি সব ধরনের শক্তি সঞ্চয় করে তাদের মোকাবেলা জিহাদ করো। তাহলে এই উপায় উপকরণ বোমা তৈরি করা, ক্ষেপণাস্ত্র তৈরি করা, তরবারি দিয়ে বন্দুক দিয়ে এই সমস্ত জিনিস তৈরি করা, এটা মূলত মহান আল্লাহর প্রতি ভরসার একটা উপকরণ। যেহেতু এই উপকরণ গ্রহণ করার ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যেখানে একটি ঘটনা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলেন এবং এই তিনি ঘোড়ায় চড়ে উঠে চড়ে বেদুইনটা আসছিলেন। তখন এই উটটা তিনি এভাবে মসজিদের খুঁটির সাথে না বেঁধে এভাবে ছেড়ে দিয়েছিলেন এবং তিনি ছেড়ে দেওয়ার পরে তিনি বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি এক কাজ করো, তুমি আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি এভাবে এই ঘোড়াটিকে না বেঁধে এভাবে তাওয়াক্কুল করলে, আল্লাহর ভরসা করলে তো হবে না, এটা পালিয়ে যাবে তো। তুমি এক কাজ করো, এই ঘোড়াটি আগে খুঁটির সাথে বাঁধো, তারপরে মহান আল্লাহর উপর ভরসা করো, কারণ এই উপকরণ না নিলে এটা আল্লাহর উপর ভরসা হয় না। এই জন্য আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছি যে এখানে দেখেন একজন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ইয়ামানের কিছু লোকদেরকে সাক্ষাৎ হলো। তো তিনি বললেন মান আনতুম, তোমরা কারা? তারা বলল নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা মহান আল্লাহর উপর ভরসা করেছি। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন বাল আনতুম মুতাআক্কিলুন, না তোমরা তো আসলে মহান আল্লাহর উপর ভরসা করো নাই, তোমরা মূলত অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎকারী, এটা ভান করেছো তোমরা এটা অভিনয় করেছো, অভিনয়ের মাধ্যমে বলছো যে তোমরা আল্লাহর উপর ভরসা করেছো, এই জন্য মানুষেরা যাতে তোমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে। এটা তো কোনো পদ্ধতি হতে পারে না। আমাদের সমাজে অনেকে আছে যে মসজিদের মধ্যে বসে কোনো চাকরি করে না, কোনো উপায় উপকরণ গ্রহণ করে না, সে এসে বলে আমি আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহ আমাকে দিবেন। না, এটা তো হতে পারে না। আপনি উপায় উপকরণ গ্রহণ করবেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাহু ফিল আরদি ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সত্যিকার আল্লাহর উপর ভরসা ওইকারী ওই ব্যক্তি যে ব্যক্তি জমিনের উপর একটা বীজ বপন করে, বীজ বপন করার পরে মহান আল্লাহর উপর ভরসা করে। বিষয়টি আমাদেরকে এমনই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি পাখি সম্পর্কে বলেছেন যে এই পাখিটি ইন্নাকুম লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি পাখি যেভাবে মহান আল্লাহর উপর সত্যিকার অর্থে যদি তোমরা মহান আল্লাহর উপর ভরসা করতে, লারাযাকাকুম কামা তুরযাকুত তায়রু, একটি পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দান করেন সেভাবে তোমাদেরকে রিজিক দান করতেন। তো পাখি আসলে কিভাবে কাজ করে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখি কি করে, সকালে সে ঘর থেকে বের হয়ে সারাদিন ঘোরাফেরা করে রিজিক সঞ্চয় করার পরে সন্ধ্যাবেলা আবার ঘরের মধ্যে ফিরে আসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন যে মূলত পাখি যেভাবে ঘর থেকে বের হয়ে উপায় উপকরণ ঘর করার পরে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রিজিক তালাশ করে আবার ঘরের মধ্যে ফিরে যায়, তেমনি ভাবে আমরা আমাদের সব ধরনের উপায় উপকরণ, বৈধ উপায় উপকরণ গ্রহণ করার মাধ্যমে যাতে এরপরে যেমন আল্লাহর উপর ভরসা করি, এটা মূলত একটা জায়েজ পদ্ধতি। আমার সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত করার স্বার্থে কিছু করছি ইনশাআল্লাহ। এটা ছিল আমাদের এই এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অন্তরের ইবাদতের কথা আমরা ধারণ সম্পর্কে আলোচনা করলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের মধ্যে যে শিরক হয়, এই শিরকের কিছু উদাহরণ আপনাদের সামনে আলোচনা করবো। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিশেষ করে কবরবাসী কিছু চাওয়া। আমরা সবাই জানি যে ব্যক্তি ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়ে গিয়েছেন, তিনি কিছু দিতে পারেন না। তিনি মূলত জীবিত মানুষের কাছ থেকে কিছু পেতে চান। জীবিত মানুষের কাছে কি পেতে চান? তিনি দোয়া পেতে চান, তার আত্মীয় স্বজন তার কাছে ইস্তেগফার করবে, কিন্তু কবরবাসী কিছু দিবে এটা কোনো সময় হতে পারে না। তিনি তো মৃত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত এবং তারাও মৃত। তো মৃত মানুষেরা কিছু দিতে পারে না, কিন্তু আমাদের সমাজ এখনো পর্যন্ত বাংলাদেশে লক্ষ হাজার হাজার মাজার রয়েছে। এই মাজার গুলোর মধ্যে মুরিদেরা এসে, মুসলমানের সন্তানেরা এসে কবরবাসীর কাছে চায়, শাহজালালের মাজারের কাছে এসে চায়, শাহপুরানের মাজারের কাছে এসে চায়। নিঃসন্দেহে এটা শিরক, এবং এই চাওয়াটা মূলত এটা শিরকে আকবর। কারণ চাওয়া, দোয়া করা এটা ইবাদত। এই চাওয়াটা চাইতে হয় কেবলমাত্র মন আল্লাহর কাছে। এই চাওয়াটা চাইতে কেবলমাত্র মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই অসংখ্য আমাদের এই বাংলাদেশে মুসলিম ভাই বোনেরা তারা কবরবাসী কাছে চাচ্ছে। এই চাওয়ার মাধ্যমে শিরক আকবর করার মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। কেউ এসে সন্তান চাচ্ছে, কেউ তার ছেলেকে বিবাহ দিতে পারছে না, সহযোগিতা চাচ্ছে, কেউ এসে তার পরীক্ষায় পাশ করার জন্য সহযোগিতা চাচ্ছে। এই যে চাওয়াটা শিরক,
তেমনি ভাবে অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আরেকটা শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরিবর্তে কোনো মাজারের নামে, পীরের নামে, দরবেশের নামে অথবা অন্য কোনো জিনের ভূতের নামে জবাহ করা। তো কুরবানি জবাহ গুরুত্বপূর্ণ একটা ইবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করে এবং কুরবানি করো। এই কুরবানিটা মহান আল্লাহর নামের জন্য হতে হবে। অথচ আমাদের সমাজে অনেকে আছে অনেক পীরের নামে কোরবানি করে, এটা নাউযুবিল্লাহ শিরকে আকবার। এটা কোনো সময় অবস্থা হতে পারে না। তেমনি ভাবে যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত অন্য কোনো দেবতা, মূর্তি বা মাজার, যেখানে কবর আছে, মাজার যে কোনো সৃষ্টির উদ্দেশ্যে কিছু পেশ করা, এটাও শিরক। অর্থাৎ উৎসর্গ করা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পরিবর্তে কোনো মাজারের নামে উৎসর্গ করা, কোনো পীরের নামে উৎসর্গ করা, অথবা কোনো মূর্তির নামে উৎসর্গ করা, অথবা কোনো কবরের জন্য উৎসর্গ করা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় মাজারের উদ্দেশ্যে তারা বকরি, ছাগল, টাকা পয়সা তারা উৎসর্গ করে। এটা না জায়েজ, এটা জায়েজ নেই। এটা কেন শিরক হয়? কারণ মান্নত করতে হয় কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অন্য কোনো নামে মান্নত করা চলে না। মান্নত করা, নজর করা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই এটাকে মান্নত করতে হয়। তো এই বিষয়টি আমাদের আসলে অনেকে আমরা জানি না, অনেকে আমরা বোঝার চেষ্টা করি না। তেমনি ভাবে এই যে স্থানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া অন্য নামে জবাহ করা হয়, যে কোনো মজলিসে, যে কোনো প্রোগ্রামে, যে কোনো হোটেলে অথবা যে কোনো জায়গায়, ওই স্থানে জবাহ করাটাও শিরকের নামান্তর, যদিও এটা আল্লাহর নামে জবাহ করা হয়। এই বিষয়টি উদ্ধাপন করার চেষ্টা করেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, যে একজন সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানা নামক স্থানে উট জবাহ করার মান্নত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হাল কানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, ওখানে কি জাহিলিয়াতের সময় কোন মূর্তি ছিল কিনা যার ইবাদত করা হতো? তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হাল কানা ফিহা ঈদুন মিন আয়াদিহিম, ওখানে কি জাহিলিয়াতের মানুষের কোন ঈদ উৎসব ছিল কিনা, বিধর্মীদের ঈদ উৎসব ছিল কিনা, শিরকি উৎসব ছিল কিনা? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফি বিনাদরিকা, এখন তুমি তোমার মানত পূরণ করতে পারো। এই জায়গাতে যেহেতু এই জায়গায় শিরক করা হয়েছে, এই জায়গা শিরকের স্থাপনা, বহুকাল ধরে শিরকের মারকাজ হিসেবে পরিচিত হয়ে গিয়েছে, এই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামেও কোনো কিছু কুরবানি করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করে দিয়ে দিয়েছে। তেমনি ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পরিবর্তে মান্নত করা, নজর করা। আমাদেরকে একটা কথা বলি, আমাদের এই মান্নতের এই পরিবেশটা অত্যন্ত বেশি প্রচলিত হয়ে গিয়েছে। কোন কিছু হলেই আমরা মান্নত করি, কোনো কিছু সমস্যার মধ্যে পড়ে গেলেই আমরা বলি যে আমি আল্লাহর জন্য মান্নত করছি, আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছে, হে আল্লাহ, আমি তুমি যদি আমার মান্নত, সিস্টেমের পদ্ধতিটাই হলো যে মান্নত করা, যে হে আল্লাহ, আমি যদি আমার এই সন্তানটা অসুস্থ হয়েছে, যদি তুমি এই সন্তানটাকে ভালো করে দাও, তোমার জন্য আমি একটা রোজা পালন করব, তোমার জন্য আমি কোরবানি করব। বিষয়টা এমন, যদি আপনি ভালো না করেন তাহলে তোমার জন্য আমি এটা পালন করব না। বিষয়টা এমনই। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন-নাযরু লা ইয়াতি বিখাইর, মান্নত, নজর করা এটা মূলত কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। তাহলে কি নিয়ে আসে? ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, কৃপণ লোকের পকেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা বের করে নিয়ে আসেন। কারণ সে সারা বছর হয়েছে দান সদকা করে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসিবত দেন, অসুস্থতা দেন, ছেলে সন্তানকে অসুস্থতা দেন, এখন সে দান সদকা করছে। এই জন্য আমাদের উচিত, এই জন্য উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু মান্নত করাটা নিরুৎসাহিত করা হয়েছে। তবে কেউ যদি মান্নত করে ফেলে ভালো কাজে, তাকে অবশ্যই মান্নত করাটা তার জন্য ওয়াজিব, কিন্তু শুরু থেকে মান্নত করাটা উচিত না, যেহেতু এটা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। এই জন্য আমি বিনা শর্তে কোন ধরনের কোন শর্ত আরোপ করে যেন আমরা দান সদকা না করি, আমরা আমাদের অসুস্থতার জন্য সবসময় যেন আমরা দান সদকা করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সাদকার মাধ্যমে তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে তোমরা সুস্থ করে তুলো। তো দান সদকা
বালা মুসিবতকে দূর করে দেয়। আমরা কেন শর্ত আরোপ করছি যে আল্লাহ আমাকে যদি এটা দেন তাহলে আমি আপনাকে এটা দেবো, মানে এটা ধরনের মান্যত, এটাই হচ্ছে মান্যত। তাহলে এই জন্য এই বিষয়টা যেন আমরা না করি। তাহলে এই যদি মান্যত করার প্রয়োজন হয়, কেউ যদি করে ফেলে, তাহলে অবশ্যই মান্যত করতেই হবে মানে আল্লাহর জন্য। আল্লাহ নামের পরিবর্তে কোনো মান্যত হতে পারে না। আমার সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আনুগত্যের, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমরা অন্তরের ইবাদতের ক্ষেত্রে শিরকের কথা আলোচনা করলাম, পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের ক্ষেত্রে শিরকের কথা আলোচনা করলাম। 6 নম্বর আমরা আলোচনা করছি আনুগত্যের ক্ষেত্রে শিরকের কথা আলোচনা করছি। আনুগত্য, এটাকে আরবি ভাষায় বলা হয় তাআ, মানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তাহলে মহান আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে যদি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অন্য কোনো সত্তার আনুগত্য করা হয়, আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে অন্য কোন সত্তার কোনো কিছু মানা হয়, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য মদকে হারাম করেছেন। এখন আমি পৃথিবীর কোন মানুষের বক্তব্য শুনে এই হারাম জিনিসটাকে আমি হাত করে নিয়ে নিলাম। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গরুর গোশত অথবা মুরগির গোশত খাওয়া আমাদের জন্য হালাল করেছেন। পৃথিবীতে অন্য কোনো মানুষের বক্তব্য শুনে, তার ফতোয়া শুনে এই হালালকৃত জিনিসকে আমি হারাম করে ফেললাম। এটাই হলো মহান আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে পৃথিবীর মানুষের আনুগত্য করা, এবং আনুগত্য করাটা হচ্ছে শিরক। এই আনুগত্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুদকে হারাম করেছেন, অথচ আমরা এই সুদের লাইসেন্স দিচ্ছি এবং তার অনুসরণ করছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুষকে হারাম করেছেন, জুলুমকে হারাম করেছেন। এজন্য আল্লাহর পরিবর্তে কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না, এটা শিরক হবে। কোরআনে কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসকদের আনুগত্য করা মানে আল্লাহর পরিবর্তে, কোন আলেমের আনুগত্য করা মহান আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে, এটাকে শিরক হিসেবে উল্লেখ করেছেন। যেমনটি ঘটনাটি আপনাদের সামনে সূরা আত-তাওবার 31 নম্বর আয়াতের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি খ্রিস্টান ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করলেন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুকে দেখে এই আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কারা? খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে, আল্লাহকে পরিহার করে তারা তাদের পণ্ডিত পুরোহিতদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। কারণ খ্রিস্টানদের পাদ্রী ছিল, প্রভু ছিল। তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন বিধিবিধান তারা পরিবর্তন করেছে। কিভাবে পরিবর্তন করেছে এরপরেই বলছি। এবং তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রকেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে ইলাহ বানিয়ে নিয়েছে, প্রভু বানিয়ে নিয়েছে। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা না'বুদুহুম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটা কথা বললেন যে আমরা আল্লাহর পরিবর্তে তাদেরকে আমরা প্রভু বানিয়ে নিয়েছি? আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদেরকে রুকু করি না, আমরা তো তাদের সামনে মাথা নত করি না, আমরা তো তাদের সামনে রুকু সিজদা করি না, আমরা এই কাজটা তো করি না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইউহিল্লুনা লাকুম মা হারামাল্লাহু লাহুম মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। আসলে তোমরা যে, হে আদী, তুমি তো মনে করছো তুমি তার সেজদা করলে, তাকে রুকু করলে, তার সামনে মাথা নত করলে ইবাদত হয়, বিষয়টা তুমি এভাবেই মনে করছো। বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা হচ্ছে এমন, তোমাদের পাদ্রীরা, তোমাদের পণ্ডিতরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে হালাল করেছিলেন তারা হারাম করেছিল, আর তোমরা হারাম মনে করেছিলে। তখন আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, জি 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 ইয়া রাসূলুল্লাহ, আসলেই তো আমরা করেছিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহাররিবুনা মা হাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে হারাম করেছিলেন এই বিষয়গুলোকে তোমরা হালাল, যে বিষয়গুলোকে হারাম করেছিলেন এই বিষয়গুলোকে তোমরা হারাম মনে করেছো। তখন আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু
বলেছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলোকে, হালাল বিষয়গুলোকে আমাদের পাদ্রী পণ্ডিতেরা পরিবর্তন করে আমাদের জন্য হারাম করে দিয়েছিল, আর আমরাও তার অনুসরণ করেছিলাম। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আদি, এটাই হলো ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হলো মন আল্লাহর পরিবর্তে যেটাকে আল্লাহ হালাল করেছেন এটাকে হারাম করা, অথবা যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন এটাকে হালাল করা, এই বিধানটা পরিবর্তন করা, এবং এই পরিবর্তিত বিধানকে তোমরা যে অনুসরণ করেছিলে এটাই হলো তোমরা তোমাদের পাদ্রীদের অনুসরণ করা, এটাই মূলত তোমাদের পাদ্রীদের কেমন আল্লাহর পরিবর্তে তোমরা তাদেরকে রব বানিয়ে ফেলেছিলে। তাহলে এই বিষয়টি তো আমাদের সমাজে অহরহ সংগঠিত হচ্ছে। আমরা অনেক সময় আমাদের সমাজে আমাদের পীর সাহেব তিনি একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের সাথে মন আল্লাহর ইবাদতের কোনো মিল নেই। আমাদের পীর সাহেব এমন কিছু জিকির আজকার দিয়েছেন যে জিকির আজকারের ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকারের কোনো মিল নেই। আল্লাহ প্রদত্ত জিকিরকে বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত হুকুমকে বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা এই জিকিরের অনুসরণ করছি, ইবাদতের অনুসরণ করছি। আমাদের সমাজ ব্যবস্থা অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, সুদকে হারাম করেছেন, এই সুদকে তারা সুদের লাইসেন্স দিচ্ছে, এটাকে হালাল করে দিচ্ছে। মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, অথচ এই মদের লাইসেন্স তারা দিচ্ছে, এটাকে হালাল করে দিচ্ছে। দৃষ্টিভঙ্গি থাকলে তাহলে ইমান আল্লাহর পরিবর্তে ওই সমস্ত, এবং আমরাও যদি এই সমস্ত আল্লাহর হারাম বিষয়গুলোকে এই শাসকবর্গ হালাল করার কারণে এবং তাদের অনুসরণ করি, তাহলেই তাদেরকে রব হিসেবে আমাদেরকে গ্রহণ করা হয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে মন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আনুগত্যের শিরক হয়ে যাচ্ছে। আমাদের কোন ইমান বলতে আমাদের কিছু থাকবে না। আমার সম্মানিত উপস্থিতি, তবে এই বর্তমানে আমাদের এই বৈধ আনুগত্য যেটা হচ্ছে এটা শিরক হবে না যদি আমরা পিতামাতার কথা শুনি, শিক্ষকদের কথা শুনি, শাসকদের ভালো কথা শুনি, যে কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের কোনো লঙ্ঘন হচ্ছে না, অথবা আমাদের ঊর্ধ্বতন আমাদের যারা নিয়োগকর্তা আছেন তাদের কথা আনুগত্য করি, এটা শিরক হয় না। এটা শিরক হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহ রাসূল আনুগত্য করো, এবং উলিল আমরি মিনকুম, তোমাদের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা যদি তোমাদেরকে ইসলাম বিরোধী কোনো অর্ডার না করে তাহলে তাদের আনুগত্য করা তোমাদের জন্য এটা জায়েজ। আমি সর্বশেষ আরো 4-5 মিনিট আলোচনা করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে 7 নম্বরে আইন প্রণয়নের ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান, যে আইন দিয়েছেন আমার ব্যক্তিগত জীবনের জন্য, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের, একটা রাষ্ট্র, একটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আল্লাহর বিধিবিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে, এটা আমার জন্য ফরজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাখলুককে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির মধ্যে আইন চলবে তারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এই পৃথিবীর মধ্যে মানব রচিত যত আইন আছে সমস্ত আইন হচ্ছে কুফরি আইন, আইনকে মানা যাবে না। সেটা সেকুলারিজম হতে পারে, সেটা পাশ্চাত্যের গণতন্ত্র হতে পারে, সেটা কমিউনিজম হতে পারে, সেটা সমাজতন্ত্রের আইন হতে পারে, যে আইনগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের পরিবর্তে তৈরি করা হয়েছে, মানব রচিত আইন, এই আইনকে মানা যাবে না। মানতে হবে কেবলমাত্র আল্লাহর, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। এই জন্য এই পৃথিবীর মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে, একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এই বিধানের ক্ষেত্রে শরীক স্থাপন করা, আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাহফের মধ্যে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, মন আল্লাহর আইনে, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর বিধানে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এটা যদি শরীক স্থাপন করা হয় এটা শিরক হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ইলাইক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের মধ্যে আমি যা নাজিল করেছি, যে বিধান দিয়েছি, যে আইন দিয়েছি, যে সংবিধান দিয়েছি, এই সংবিধান দিয়ে আপনি বিচার ফয়সালা করুন, দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করুন। অন্য আইন দিয়ে করা যাবে না। এবং অন্য আইন দিয়ে যদি কেউ করে, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আইনটা জাহিলিয়াতের আইন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের আইন চায়? তারা কি ইংরেজদের তৈরি করা আইন চায়? তারা কি পাশ্চাত্যের এই আব্রাহাম লিঙ্কের এই গণতন্ত্রের আইন তারা চায়? তারা কি মানুষের তৈরি করা সেকুলারিজমের এই আইনটিকে তারা চায়?
এই আইনটা যদি তারা ফলো করে, তাহলে মূলত মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে, আইনের সাথে তারা শরীক স্থাপন করলো। এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের আনুগত্যের মধ্যে শরীক স্থাপন করা। আইনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের ক্ষেত্রে শরীক স্থাপন করা, এই কাজটুকু আমাদের করা যাবে না। আমার সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে চেষ্টা করছি। শেষ বিষয়টি হচ্ছে 9 নম্বরে, যে সে বিষয়টি হচ্ছে, এটা সম্ভবত কত নম্বর, 8 নম্বর, 9 নম্বর দেওয়া হয়েছে, ভুল হয়েছে। সেটা হলো শাফাআতের ক্ষেত্রে শিরক। শাফাআত গুরুত্বপূর্ণ ইবাদত। এই শাফাআত কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র শাফাআতের মালিক। আর শাফাআত অর্থ হলো সুপারিশ করা। আমরা দুনিয়ার জীবনে কেউ কাউকে সুপারিশ করি, কেউ কাউকে অনুরোধ করি এই কাজটা করার জন্য, সুপারিশ করি, এটা জায়েজ রয়েছে। কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। কেউ যদি মনে করে যে কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অমুক পীর সাহেব আমাকে সুপারিশ করবেন, আমি এক পীর সাহেবের মুরিদ হয়েছে, আমি 2 পীর সাহেবের মুরিদ হয়েছি, 2 জন পীর আমাকে কিয়ামতের দিন তিনি মহান আল্লাহর কাছে তার নিজ সত্তায় সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এরকম আকীদা বিশ্বাস আমার, এটা শিরক আকীদা বিশ্বাস। একটি কথা মনে রাখতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র শাফাআতের মালিক, এবং তিনি যাদেরকে অনুমতি দিবেন তারাই কেবলমাত্র, এবং যারাই শাফাআতের হকদার, অধিকার রাখে, তারাই কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে। এজন্য কোরআন কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সুপারিশ করার জন্য অনিবার্য 2টি শর্ত লাগবে। একটি শর্ত হচ্ছে মহান আল্লাহর অনুমতি লাগবে, আরেকটি শর্ত হচ্ছে যে ব্যক্তি সুপারিশ করবেন ওই ব্যক্তির প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এই 2টি শর্ত ছাড়া কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না মহান আল্লাহর দরবারে। এখন যদি আমি মনে করি না অমুক ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশ করবে, অমুক পীর সাহেব সুপারিশ করবে, এটা নিঃসন্দেহে এটা শাফাআতের ক্ষেত্রে, সুপারিশের এই বিষয়ে, ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহর সাথে শরীক স্থাপন হয়ে যায়। সর্বশেষ এই পয়েন্টটা বলেই, যেহেতু আমি আজকে 3টি বিষয় আলোচনা করেছি, যে শিরক আকবরের আল রুবুবিয়্যাহ, আল উলুহিয়্যাহ, এতক্ষণ পর্যন্ত শিরক রুবুবিয়্যাহ, শিরক ফিল উলুহিয়্যাহ, সর্বশেষ শিরক ফিল আসমা সিফাতের উদাহরণ সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমরা সবাই জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীতে শিরকের বিবরণটা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ সুন্দর নামের মধ্যে একটি নাম হচ্ছে, তিনি হচ্ছে আলিমুল গায়বি, তিনি অদৃশ্যের, যার কাছে সবকিছুর মালিক কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে কি হবে, একটু পরে কি হবে, কালকে কি হবে, এই অদৃশ্যের গায়বের খবর একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি আলিমুল গায়ব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য, তিনি আলিমুল গায়ব। এখন যদি পৃথিবী থেকে মনে করে যে না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি অদৃশ্যের খবর সম্পর্কে জানেন, কালকে কি হবে, পরশু কি হবে, এই বিষয়টি আমাদের মধ্যে কেউ জানেন অথবা অন্য কেউ জানেন, এটা শিরক আল আসমা সিফাত হয়ে যায়, এটা শিরকের রুবুবিয়্যাহ হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি আলিমুল গায়ব। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি অদৃশ্যের খবর জানেন না। তিনি যিনি জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তিনি নিজেই বলে দিয়েছেন তার নবীকে, হে নবী আপনি বলে দিন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, বলে দিন আমি নিজেকে কল্যাণ করতে পারি না, কল্যাণ করার মালিকও নই যদি আল্লাহ না চান। আবার ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি অদৃশ্যের খবর জানতাম, গায়বের খবর জানতাম, তাহলে ভালো ভালো জিনিসগুলো বেছে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের ময়দানে অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়েছে, তার দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, তার সাহাবা আকরাম শহীদ হয়েছেন। তিনি যদি গায়বটা জানতেন তাহলে বলতেন সাহাবা আকরামদেরকে এই পথে গেলে তোমরা শহীদ হয়ে যাবে, ওই পথে গেলে সমস্যাটা হবে, দান্দান মোবারক শহীদ হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্ত্রীর উপরে অপবাদ দেওয়া হয়েছিল, কিসসাতুল ইফক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ঘটনাটি জানতেন না, 15 দিন পর্যন্ত এই বন্ধ ছিল। তিনি যদি নিঃসত্তা এটা সম্পর্কে জানতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলে দিতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি গায়ব জানেন না। অথচ আমাদের দেশে এই ঘটনাটি আপনারা দেখেন, একজন ছোট্ট একটি মেয়ে, সহিহ বুখারীর ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বিশ্বনবীর প্রশংসায় বলছে, ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে একজন নবী আছেন, আগামীকাল কি হবে তিনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংশোধন করে দিয়া দিলেন, লা তাকুলি হাকাযা, এভাবে বলো না, বলো মা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আল্লাহ
তাছাড়া অদৃশ্যের খবর কেউ জানে না। অথচ আমাদের মধ্যে অনেক, আমি জানি অনেক পীর সাহেবেরা, অনেক আলেম উলামারাও পর্যন্ত তারা বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের খবর জানেন। বিশ্বনবী নিজ সত্তায় তিনি গায়বের খবর জানেন না, যতটুকু না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছে। এমনকি আরো অনেক উলামা বা ব্যক্তিবর্গ, পীর সাহেবেরা আর একটু আগ বাড়িয়েও তারা বলেছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি গায়বের খবর জানতেন। এমনকি তিনি বলছেন যে আমার একজন সদ্য পিতাও তিনি এই গায়বের খবর জানেন। এরকম বলে বিভিন্ন ঘটনা তারা উল্লেখ করে থাকেন। এটা মোটেই উচিত নয়। এই বৈশিষ্ট্যটা কেবলমাত্র আল্লাহর এই বৈশিষ্ট্য, এই আল্লাহর এই বৈশিষ্ট্য যখন অন্য কোনো পৃথিবীর বান্দাকে দেওয়া হয়, তখন মূলত এই বিষয়টি, এই সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যা এবং আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়। আমার সম্মানিত উপস্থিতি, আমি এই দীর্ঘ সময় ধরে, আজকে শীতটা একটু লম্বা করেছি, দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে শিরক আকবর যেহেতু এটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে প্রচলিত এই বিষয়টা, এজন্য এই বিষয়টা আমি খুলাসা করার চেষ্টা করেছি। আগামী মডিউল ইনশাআল্লাহ তাআলা আরো কিছু কর্মকাণ্ড আছে যেটা শিরকের পথে আমাদেরকে ধাবিত করে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং এই শিরকের ভয়াবহতা সম্পর্কে সঠিক বিষয় উদ্ভাবন করার তৌফিক দান করুন, যাতে আমরা শিরক মুক্ত একটা জীবন উপহার পেতে পারি, দিতে পারি, দাওয়াতের কাজ করতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, প্রশ্ন উত্তর কি নিতে পারবেন এখন? জি 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 জি, সংক্ষিপ্ত। জি জি, প্রশ্ন বলেন। কি প্রশ্ন? কিছু প্রশ্ন আছে, লিখিত আসছে। কি লিখিত আসছে একটু পড়ে শোনো আমাকে। উস্তাদ, আমরা অনেক সময় কাউকে নামাজ পড়ার জন্য বললে সে বলে পরে পড়ব, যদি তখন তার কোনো সমস্যা থাকে। এমনকি আমিও মাঝে মাঝে কথা বলে ফেলি। তবে এখানে তাদের কথা বলছি না যারা বলে ইনশাআল্লাহ পরে পড়ব। এই পরে পড়ব কথাটি কি এমন অর্থ বহন করে যে আমি নিশ্চিতভাবে ধরে নিচ্ছি আমি পরে পর্যন্ত বেঁচে থাকবো, অথচ আমি তো তা জানি না আদৌ সেই সময় পর্যন্ত বাঁচবো কিনা? তাহলে কি এভাবে বলা আল্লাহর সাথে কোনো ধরনের চ্যালেঞ্জ হয়ে যায়? এটা কি শিরক? যদি শিরক হয় তাহলে কোন ধরনের শিরক, আর এর সমাধান কি? আর শায়েখ, রমাদানের প্রস্তুতি সম্পর্কে যদি একটু দিক নির্দেশনা দিতেন, কিভাবে নিজেকে প্রস্তুত করব এবং কি করণীয় হতে পারে, কোন ইবাদত করলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায়, এই বিষয়ে কিছু নসিহত এবং কিছু বই সাজেস্ট করতে বলছে এই ভাই রমজান উপলক্ষে। প্রথম বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্ত মতো সালাতকে ফরজ করেছেন। ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করতে হয় এবং প্রথম ওয়াক্তে নামাজ পড়াটা সবচেয়ে উত্তম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আমল বলেছেন। এখন ইনশাআল্লাহ আমি পরে পড়বো। ইনশাআল্লাহ পড়বো বলতে কোন সময় পড়বো? ওয়াক্তের বাইরে চলে গেলে? ওয়াক্তের বাইরে চলে যাওয়াটা একটা কুফরের নামান্তর। কারণ সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ওয়াক্ত মতো সালাত আদায় না করাটাকে কুফর হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। পড়বো বলতে যে যদি আমি মনে করি পরে পড়বো ওয়াক্ত যাওয়ার পরে, এটা নিঃসন্দেহে কুফরি হবে। এটা কাজ করা যাবে না। এটা কোন ইমানদার বান্দার জন্য কাজটা করা যাবে, এটা কুফরি কাজ। আবার যদি এটা অর্থ হয় পরে পড়বো, যে এখন ওয়াক্ত আছে, আমি এখন পড়তে পারছি না, একটু পরে আমি পড়ে নিব ওয়াক্তের ভিতরেই বা জামাতের সাথে পড়ে নিব, উত্তম হলো আপনি জামাতের সাথে এই মুহূর্তে পড়ে ফেলবেন। যদি এটা অর্থ হয় যে একটু পরে পড়বো, ওয়াক্তের ভিতরে এটা জায়েজ আছে, তবে উত্তম হলো আপনি জামাতের সাথে পড়ে ফেলবেন। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে রমাদান তো আসন্ন আমাদের সামনে আসছে। রমজান মাসে আপনার সবচেয়ে প্রোডাক্টিভ রমাদান যদি উপহার দিতে হয়, আল্লাহর কোরআনে কারীমের চাইতে কিতাব পড়েন, সিরাতের কিতাব পড়েন না। রমজান মাস ইতিহাস অথবা সিরা কিতাব পড়ার মাস নয়। রমজান মাসটা হচ্ছে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বেশি বেশি পড়েন, নামাজের মধ্যে বেশি বেশি সময় অতিবাহিত করেন, দান সদকা করেন এবং কোরআন বোঝার চেষ্টা করেন। এই কাজটুকু করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি বরকতময় একটা রমাদান, একটা প্রোডাক্টিভ একটা রমাদান আপনি উপহার দিতে পারেন। কারণ কোরআনটা হচ্ছে বরকতময়। এই বরকতময় কোরআনের সাথে থাকেন, কোরআনই আপনাকে অন্যান্য সমস্ত ভালো বরকতের পথ উন্মুক্ত করে দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে তো আমরা আরো 2-3 দিন সময় পাবো, রমজান সম্পর্কে আমরা একটু প্রোডাক্টিভ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।
শায়েখ, আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষকে ভালোবেসে বলি তুমি আমার সব। এই কথাটা কি বলা শিরক বা ঠিক কিনা? না, এই কথাটা এই আসলে বক্তার উদ্দেশ্যটা কি? তার পরিবর্তে আল্লাহ ছাড়া তুমি আমার সব, তুমি আমার সব এই জীবনে, আসলে এরকম আসলে কেউ বলে না। যেমন একজন স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য সে বলে ভাই তুমি তো আমার জীবনের সবকিছু। এটা আসলে এটা ভালোবাসার একটি বলা। সন্তানকে বলে তুমি আমার চোখের নয়নমণি, তুমি আমার কলিজা, তুমি আমার সব, তুমি আমার স্বপ্ন। এটা আসলে শিরক হবে না। এটা কেউ এইভাবে উদ্দেশ্য করে বলে না যে আল্লাহর পরিবর্তে তুমি আমার সব, এটা এইভাবে কেউ বলে না। জি। আচ্ছা শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার আলোচনা থেকে বুঝলাম যে গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম এগুলো সবই হচ্ছে শিরকের নামান্তর বা এরা সবই তাগুত। এখন অনেক সময় দেখা যায় যে মানুষ এই এই ধরনের শিরকের সাথে চলে যায়, গণতন্ত্রের সাথে অথবা সেকুলারিজমের সাথে, জাতীয়তাবাদের সাথে। তারপর তারা বলে আমি বাধ্য ছিলাম বা আমি বাধ্য। তো আমরা তো জানি যে ইকরাহ মানে একটা জিনিস আছে যে আমাদেরকে বাধ্য করলে আমরা শিরক করতে পারবো। কোরআনে আল্লাহ বলছে যে যারা ঈমান আনার পরে কুফরি করে কিন্তু তারা নয়, যাদের অন্তর ঈমানের প্রতি মানে অবহেলিত। কিন্তু ইকরার ক্ষেত্রে সবাই অনেক শিথিলতা প্রদান করে, যে সামান্য কিছু হলেই বলে যে আমি বাধ্য ছিলাম। তো ইসলামে যে কিছু শর্ত আছে ইকরার, যে কোন সময় বাধ্য, কোন সময় শিরক করলে এটা মানে শিরক হবে না, আমি বাধ্য ছিলাম, এই ইকরা নিয়ে যদি একটু বলতেন। প্রথম বিষয়টা হচ্ছে যে সেকুলারিজম যেটা ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা পৃথিবীর সব উলামা কেরামদের দৃষ্টিভঙ্গি থেকে এটা কুফরি মতবাদ, এটা বিশ্বাস করা যাবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পাশ্চাত্যের যে এই গণতন্ত্র ডেমোক্রেসি, এটাও একটা কুফরি মতবাদ, এটাও বিশ্বাস করা যাবে না। এটা কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে না, এটার মধ্যে শিরক আছে, কুফরি আছে। তৃতীয় বিষয়টা হচ্ছে আমাদের যে দেশে প্রচলিত যে ইলেকশন ব্যবস্থা, এই ইলেকশন মোটামুটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা, কারণ নির্বাচনটা হচ্ছে দেশে একটি নতুন সরকার গঠনের জন্য একটা প্রসেস। এটা কোনো ধর্ম নয়, এটা একটু মতবাদ নয়, এটা কোনো মতবাদ নয়, এটা একটা সরকার পরিবর্তনের জন্য এটা একটা প্রসেস, এটা প্রক্রিয়া, এটা উপকরণ। এই জন্য উপকরণের মাত্রাটা হচ্ছে এটা জায়েজ। যেমন আমি এই গাড়িতে চড়ে ইউনিভার্সিটিতে গেলাম, কেউ হেঁটে গেল, এটা উপকরণটা জায়েজ উপকরণ। কারণ আমরা নেতা নির্বাচন অথবা দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচন এটা প্রসেস, প্রক্রিয়া। যদিও এই প্রক্রিয়ার একটা অংশ এই ডেমোক্রেসির মধ্যে আছে, সেটা আমাদের কিছু আসে যায় না। আমরা এই প্রসেস প্রক্রিয়াটা এটা জায়েজ। এই জন্য শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ বিন বাজ সহ বিশ্বের বড় বড় উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম প্রচলিত এই নির্বাচন প্রসেস সম্পর্কে একটা বুঝতে হবে, প্রসেস, এটা প্রসেস হিসাবে নিতে হবে। এটা গণতন্ত্র ডেমোক্রেসি হিসেবে নেওয়া যাবে না, প্রসেস, যেটা সরকার পরিবর্তন একটা প্রসেস। এই সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আমরা কি শরীক হব কি হবে না। তারা মনে করেন ইয়াজিবুল মুশারাকা, তারা মনে করেন এটা শরীক হওয়াটা একটা ওয়াজিব। কেননা লিআজলি তাখফিফিশ শার, অকল্যাণ কমিয়ে নিয়ে আসার জন্য একজন মানুষ তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, সে যদি ভালো হয়, ইনসাফ ভিত্তিক দেশ সমাজ কায়েম করতে চায়, তাকে সমর্থন দেওয়া ওনারা ফরজ মনে করেন। তো আমি এই বিষয়টা এই জন্য খোলাসা করলাম যে একটা হলো মতবাদ, সেটা হলো সেকুলারিজম, গণতন্ত্র, নিঃসন্দেহে এটা কুফরি মতবাদ, এটা কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারেন না। কিন্তু এটার সাথে প্রচলিত যে নির্বাচন পদ্ধতি, এটার সাথে একাকার করা যাবে না, এটার একটা প্রসেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি। যার কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম হুজুর, আমার দাদু 75 বছর বয়স, ঘুমানোর পর খুব ভয় পান এবং খারাপ স্বপ্ন দেখেন। স্বপ্নে ওনাকে মারধর করা বা মেরে ফেলার মতো ঘটনা দেখেন। এসব কি উনি নিয়মিত নামাজে তাসবিহ পড়েন? ওনার প্রশ্ন হচ্ছে যে এটা কি শারীরিক অসুস্থতার কারণে নাকি মানসিক বা রুহানি কারণে? উনি মনে করেন এটা জিনের প্রভাব হতে পারে, ইসলামের আলোকে কি করতে পারে? হ্যাঁ, এটা 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 হতে পারে। অনেক মানুষদেরকে জিন শয়তান এটা ভয় দেখায়, এটা হতে পারে। এই জন্য করণীয়টা হচ্ছে ঘরের মধ্যে অন্যান্য সদস্য যারা আছেন তারা নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন, নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করবেন। ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেগুলোর মধ্যে শয়তান জিন পেত এগুলো থাকে না। পাশাপাশি
উনি নিজেও তেলাওয়াত করেন, পাশাপাশি আমি নাতি হিসাবে আমি তার কাছে গিয়ে সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে ফু দেব, আয়াতুল কুরসি পড়ে ফু দেব, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ফু দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পড়ে ফু দেব, পানি ছিটা দেব, মুখের লালা থেকে ফু দিয়ে লালা সহকারে যখন তার শরীর স্পর্শ করে, এটার মধ্যে একটা বারাকা হবে ইনশাআল্লাহ তাআলা। আর তাকে বলবেন দান সদকা, বেশি বেশি দান সদকা করতে এবং বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে। আসলে দুনিয়ার জীবন তো এটা পরীক্ষার জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তিনি সুস্থতাও দেন, আবার পরীক্ষাও করেন। এটা একটা পরীক্ষা হিসাবে নিতে হবে এবং সবর ইখতিয়ার করতে হবে। এবং এই কোরআন হাদিস মোতাবেক এই জারফুক এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার দাদুকে আরো সুস্থ করে দেন এবং এই দুরোগ্য ব্যাধি দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে? জি ভাই, আপনার প্রশ্নটা করেন, সমস্যা নেই। হুজুর, সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা তাদের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসারে বিচার করো। এক্ষেত্রে ওয়াজিব হিসেবে আমরা যদি নির্বাচনে ভোট দেই, যারা আসবে তারা যদি সেই অনুসারে বিচার আল্লাহর কোরআন না মেনে কোনো কিছু বিচার আচার করে বা সংবিধান যেগুলো আল্লাহর কোরআনে নেই, তাহলে কি সেগুলোর গুনাহ আমাদের উপর আসবে? এখন কথা হচ্ছে, যারা প্রার্থী ক্যান্ডিডেট ইলেকশনে যারা আসছে তাদের মধ্যে দেখতে হবে যে তারা যদি তারা মানে আল্লাহর বিধানের পরিবর্তে পরিবর্তন করার সম্ভাবনা আছে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। এমন তাদের মধ্যে দেখতে হবে এই যে তারা কারা, যে তারা মূলত এই সংসদে গেলে, পার্লামেন্টে গেলে আল্লাহর আইন পরিবর্তন করবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করবে না। তো এরকম মানুষকে আপনাকে সমর্থন দিতে হবে। তা না হলে যে সমস্যাটা হবে, আপনি যখন আপনার ভোট নিয়ে তারা ক্ষমতায় যাবে, তারা যখন কোন গুনার কাজ করবে, আমি জেনে বুঝে যদি তাকে সমর্থন করি তাহলে তো গুনার বাগী হতে হবে। এখন আমি জেনে বুঝে তাকে আমি আমার ইমানে, আমার আকীদা বিশ্বাসে আমি অনেক সার্চ করলাম, সার্চ করে পড়া দেখলাম যে না, ওনার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, আমি যতটুকু আমার জ্ঞানে কুলায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটুকু দায়িত্ব দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এই যথাসাধ্য আমি ভয় করে আমি ব্যক্তি সম্পর্কে আল্লাহকে সাক্ষী রেখে বললাম যে আমি তাকে দিলাম, আমানতটা দিলাম। তো এই আমানতটা দেওয়ার পরে ওই ব্যক্তি, আমরা আশা করছি সে ভালো কাজ করবে, তারপরেও যদি কোনো খারাপ কাজ করবে তার এবার সে নেবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমি তো আল্লাহর কাছে এই দায় মুক্তিটা পেয়ে গিয়েছি যে আমি আমার সাধ্য মতো সার্চ করে তাকে আমি সাপোর্টটা দিয়েছি। তবে আপনাকে আমাকে ভালো করে সার্চ করতে হবে এবং একটা পরিবেশ তৈরি করতে হবে। কারণ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা বলেন, এখানে যদি মন্দের ভালোটাকে যদি কেয়ার করা না হয়, চয়েস করা না হয়, তাহলে সমাজের মধ্যে আরো খারাপ হবে। কারণ গোটা উম্মাহ ইসলামিয়া, ইসলামী খেলাফত বিলুপ্ত হওয়ার পর থেকে গোটা উম্মাহ ইসলামিয়ার উপর একটা মানে সিস্টেম ব্যবস্থা চালু হয়েছে, যেটা থেকে মুসলিম উম্মাহ বের হতে পারছে না। এটাকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। ধীরে ধীরে একটা প্রক্রিয়া, প্রসেসের মাধ্যমে সামনে অগ্রসর হতে হবে। গোটা জাতিকে যদি আমরা ঠেলে দেই, তাহলে তো গত ফেসিবাদের মতো আরো ফেসিবাদ এসে মানুষের আরো বেশি জুলুম করবে, নির্যাতন করবে, মানুষ হত্যা করবে, ফতোয়া বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে, মসজিদ বন্ধ করে দিয়ে দিবে। তো ইসলামের হিকমা এটা না। ইসলামের হিকমাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যথাসাধ্য আল্লাহকে ভয় করা, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিই ইনশাআল্লাহ। কি শায়েখ ক্লাসের কারণে অনেক নামাজ কাজা হয়, এতে এত নামাজ কাজা আদায় করলে সেগুলো কি কবুল হবে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু একটা কথা হলো, আমি ক্লাসের কারণে আমার নামাজটা কাজা হয়, নামাজটা কাজা হবে কেন ভাই? আপনি একজন ইমানদার মানুষ, নামাজ কাজা হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে কুফরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্লাস, এই টাকা পয়সা, এই ফিউচার দিয়ে আপনি কি করবেন? কে বলেছে আপনাকে নামাজ কাজা করার জন্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইচ্ছাকৃতভাবে কোন মুসলমান ব্যক্তি নামাজ কাজা করতে পারে না। হ্যাঁ, গুমের কারণে বা ভুলের কারণে এটা হতে পারে। ইচ্ছাকৃতভাবে আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করে ইচ্ছাকৃতভাবে নামাজ করাটা জায়েজ নেই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফতোয়া দিয়েছেন, কেউ যদি সকাল 8টায় অ্যালার্ম দিয়ে ঘুমায় অথচ ফজর নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে কাফির হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইচ্ছাকৃতভাবে সে নামাজ ছেড়ে দিয়েছে। তো আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আপনি এই ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করাটা, এটা যত বেশি আপনি কাজা করেন কোনো লাভ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে। এই জন্য অনেক উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফির হয়ে যায়, আর কাফির ব্যক্তির তার কাজার প্রয়োজন নাই।
এই জন্য এই বিষয়টা সতর্ক থাকতে হবে। কোনো অবস্থায় নামাজের সময় হয়েছে, ক্লাসের সময় হয়েছে, যেভাবে আছেন উজু অবস্থায় বসে থাকেন, ক্লাসে থাকেন, সাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাছ থেকে বের হয়ে যান, নামাজটা আদায় করে আবার চলে আসে। বক্ত মতো নামাজ পড়বেন, কাজা করা যাবে না। যে অবস্থা থাকেন না কেন, আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে পড়বেন, দাঁড়ানোর সুযোগ নাই, বসে নামাজ পড়বেন, বসার সুযোগ নাই, শুয়ে নামাজটা পড়বেন, ওয়াক্তের ভিতর আপনাকে নামাজটা পড়তেই হবে, এক্ষেত্রে কোনো চান নাই। ওস্তাদ 11:30 বাজে, আজকে তাহলে শেষ করে দিই। জি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।